আলহামদুলিল্লাহ। এবার আম্মা জান আয়েশা কি বলেন শুনুন। এমন সময় হযরতে আয়েশার ভাই আব্দুর রহমান, আবু বকরের বেটা, সম্পর্কে নবীর শালা, নবীকে দেখতে এসেছেন। এত বড় দেখে, এটা টাটকা মিসওয়াক হাতে করে। আর যেমনই আব্দুর রহমানের হাতে মিসওয়াক দেখা, আল্লাহ নবী চোখের পলক পড়ে না, এক নজরে দেখে আছেন। হযরত আয়েশা কিন্তু চট করে দেখে ফেলেছেন। কত চালাক যে নবী মিসওয়াকের দিকে দেখছেন, এর মানে নবী 13 দিন ধরে মিসওয়াক করেননি, নবী বোধহয় মিসওয়াক করবেন। নবীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে আম্মা জান আয়েশা জিজ্ঞেস করেন, আতাসাওয়াকু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কি মিসওয়াক করবেন? আপনি মিসওয়াক করবেন? আল্লাহর নবীর চোখের কোনা দিয়ে পানি ঝরছে। ফাশারা বিরাসিয়ান নাম, নবী মাথা হিলালেন, হ্যাঁ বা না, মুখ দিয়ে বলতে পারছেন না। ভাইরে, একবার কল্পনা করুন মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্টটা কল্পনা করুন। আল্লাহর নবী যার বিন্দু বিসর্গ গুনাহ নাই, যার এক কিঞ্চিত পরিমাণ গুনাহ নাই, পাপ নাই, তার উপরে এত বড় কষ্ট, তো আমি আর আপনি কি চাই? হযরত আল্লাহর নবী মাথা হিলিয়ে ইশারা করলে, আন্নাম, আয়েশা, আমি জীবনের শেষ কামটা, আমার ভালোবাসা কামটা আমি করতে চাই, আমি মিসওয়াক করব। ভাইজান মিসওয়াক দাও। আব্দুর রহমান চট করে মিসওয়াকটা ভেঙে আমার হাতে দিলেন। আমি নবীর মুখে দিলাম যে আপনি একটু চিবিয়ে নরম করুন, তারপরে আমি নিজেই আপনার দাঁতে ঘষে দেব। কিন্তু যখন মুখে দিলাম, নবী এইভাবে মাথা হিলালেন, আয়েশা রে, তোর স্বামীর আর দুনিয়ার কোনো জিনিস চিবাবার শক্তি নাই, আমার মুখ হিলাবার শক্তি নাই, আমার দাঁতের আর শক্তি নাই। আল্লাহ কোরআনে বলছেন, ইজা বাবা যা বলে দিল কো ওয়ান্তুম হিনাইযিন তানজুরুন। আরে শোনো রে শোনো, এ মুমিন মুসলমানেরা, এর রামপুর এত অঞ্চলের মুসলমানেরা, নর নারীরা, শোন, যখন তোমাদের দমটা, যখন তোমাদের রোটা, তোমাদের জানটা তোমার হুলকুমে যখন এখানে চলে আসবে, আর যখন তুমি বড় বড় চোখের এদিক ওদিক তাকাবে, বড় বড় নিঃশ্বাস নেবে, ওয়ান্তুম হিনাইযিন তানজুরুন, তোমার আত্মীয় স্বজন, তোমার ছেলে মেয়েরা তোমার চারদিকে বসে দাঁড়িয়ে তারা দেখবে। আল্লাহ 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 বলছেন, ওরে তোরা দেখছি যে তোর বাপের উপর দম হয়ে গিয়েছে, তোর মার বড় নিঃশ্বাস উঠে গিয়েছে, তবুও তোরা আমাকে দেখতে পাস না, আমার ক্ষমতা তোরা বুঝতে পারিস না। ওরে তোরা তোর বাপের পাশে বসে আছিস, কিন্তু তোর থেকে আমি আরো নিকটে আছি রে, ওর ঘাড়ের রগের কাছে আছি, তবুও তোরা কেউ দেখতে পাস না। আল্লাহ নবী ইশারা করলেন যে আমি আর চিবাতে পারবো না, আমার জীবনের ঘড়ি শেষ, আমার শক্তি শেষ। তখন হযরতে আয়েশা আল্লাহ নবীর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আমি এক অভাগিনী স্ত্রী, আমি চিবিয়ে নরম করে দিব, আমি চিবিয়ে নরম করে দিব। চিন্তা করুন, তারা তাদের স্বামী স্ত্রীর মহব্বত, আমি চিবিয়ে নরম করে দিব। নবী ইশারা করলে, আর নাম, হ্যাঁ তুমি নরম করে দাও। আল্লাহু আকবার। মরণের শেষ সময়, মরণের কিছু মুহূর্ত পূর্বে হযরত আয়েশা বলছেন, আমি মিসওয়াকখানাকে নরম করলাম, তারপরে ডান দিক থেকে আমি এইভাবে বাম দিকে নিয়ে গেলাম। যেই কাজ করবেন, যেটাই কাজ করেন, কোন দিক থেকে আরম্ভ করবেন? উত্তরটা দেন আপনারা। যেটাই কাম আপনি শুরু করবেন কোন দিক থেকে? ডান দিক থেকে।